প্রথমবার আমি আলাস্কা যাই 2017-তে। সেবার গিয়ে মনে হয়েছিল যে এর থেকে সুন্দর জায়গা আমি কোনোদিন দেখিনি আর দেখতেও পাবো না। আর এত সুন্দর জায়গা হয়তো পৃথিবীতে আর কোথাও নেই। এবার 2025-এ আলাস্কার আরেকটা জায়গায় গেলাম, তো দুবার দুরকম অভিজ্ঞতা হলো। অসাধারণ অভিজ্ঞতা, রোমাঞ্চকর অভিজ্ঞতা। সেটা আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু ভিডিওটা অবশ্যই সে কারণে একটু লম্বা হবে। আমি আশা করব যে আপনারা ধৈর্য ধরে শেষ অবধি শুনবেন বা দেখবেন, তাহলে হয়তো খুব আনন্দ পাবেন। আমেরিকার 50টা রাজ্যের মধ্যে আলাস্কা হচ্ছে 49তম। আলাস্কা আমেরিকার সবচেয়ে বড় রাজ্য। আর আলাস্কার হাওয়াই, এই দুটো রাজ্য কিন্তু আমেরিকার মূল ভূখণ্ডের সঙ্গে লেগে নেই। প্রথমবার গেছি সিয়াটেল থেকে অ্যাঙ্কারেজ, 4 ঘন্টার ফ্লাইট, তারপর গাড়িতে সুয়ার্ট। ক্রুজ নিয়ে গেছি কেনাই ফিয়র্ড ন্যাশনাল পার্কে। আর এই যে গ্লেশিয়ারটা দেখতে পাচ্ছি, এটার নাম হচ্ছে হলগেট গ্লেশিয়ার। এই গ্লেশিয়ারটা প্রায় 24 কিলোমিটার লম্বা, আর আমরা শুধু এখন তার মুখটাই দেখছি। 1867 সালে রাশিয়ার থেকে আমেরিকা আলাস্কা কিনে নিল নিতান্ত কম দামে। রাশিয়ার রাজা দ্বিতীয় আলেকজান্ডার আলাস্কা বিক্রি করলেন আমেরিকার সেক্রেটারি অফ স্টেট উইলিয়াম সুয়ার্ডের মধ্যস্থতায়। ভাবুন একবার, এর প্রায় 100 বছর পর বিশাল তেলের ভাণ্ডার পেয়ে গেল আমেরিকা। অ্যাঙ্কারেজ হচ্ছে আলাস্কার সবচেয়ে বড় শহর, যেখান থেকে প্রথমবার আমরা ডেনালি আর কেনাই ফিয়র্ড ন্যাশনাল পার্কে যাই। আর এবার যাব গ্লেশিয়ার বে ন্যাশনাল পার্ক জুনো থেকে। জুনো যাচ্ছি আমরা প্লেনে। এই রোমাঞ্চকর দৃশ্য প্লেন থেকে অসাধারণ। এয়ারপোর্ট থেকে বেরিয়ে এই মেঘলা আকাশ, ঝিরিঝিরি বৃষ্টি। ভাইরা ভাই দেবু বললেন পরের ফ্লাইট ধরবার অনেকটা সময় আছে, এয়ারপোর্টের কাছেই চলি একটা গ্লেশিয়ার দেখতে। দুটো ফ্লাইটের ফাঁকে এয়ারপোর্টের খুব কাছে পৌঁছেছি এই গ্লেশিয়ারটায় ট্যাক্সি নিয়ে। এটার নাম হলো মেন্ডেনহল গ্লেশিয়ার। আসার পথে ট্যাক্সিওয়ালা জানালেন যে একটা ভাল্লুক নাকি এই পথ দিয়ে আরামসে হেঁটে গেছে, আর উনি তার ভিডিওটাও দেখালেন। প্যাভিলিয়নটার মধ্যে দিয়েও ওই উকি দিচ্ছে বিশাল গ্লেশিয়ারটা। সিঁড়িটা বেয়ে নিচে নামি জলটার কাছে। 21 কিলোমিটার প্রায় লম্বা এই গ্লেশিয়ার, আর তার মুখটা এসে মিশেছে এই জলে। প্রকৃতি যে কি অকৃপণ এখানে। এই ডান দিকে হচ্ছে ভিজিটার সেন্টার, আর ওই দিকে হচ্ছে ওই গ্লেশিয়ারটা। গ্লেশিয়ারটা দেখি, ওই যে ওইদিকে গ্লেশিয়ার। হাজার হাজার বছর ধরে স্নো আর বরফ স্তরে স্তরে জমে জমে শক্ত হয়ে তৈরি হয়েছে এই গ্লেশিয়ার। কিন্তু গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে গত প্রায় 200 বছর ধরে গলছে এই গ্লেশিয়ার। বরফ গলা জলে তৈরি হচ্ছে বিশাল লেক। সুন্দর এই পেডেস্ট্রিয়ান ওয়াকওয়েটা ধরে এগিয়ে চলি। চারপাশটা দেখে ফিরে যেতে একদম ইচ্ছে করছে না, মন চাইছে বসে থাকি সারাদিন, কিন্তু পরের ফ্লাইটটা ধরতে হবে। গুস্তাভাসে মানুষ থাকেন মাত্র 650-র কাছাকাছি। সুন্দর সবুজ জলের কাছে ছোট্ট একটা জায়গা। জুনো থেকে গুস্তাভাসের ফ্লাইট মোটামুটি 8 ঘন্টার মতো। ছোট্ট সুন্দর একটা এয়ারপোর্ট। সেখান থেকে শাটল বাসে চড়ে আমরা যাব গ্লেশিয়ার বে ন্যাশনাল পার্কের ভেতরে একটা লজে। লজে এসে পৌঁছেছি, কিন্তু এর কথা পরে বলছি। লজের পেছনেই বেতে ক্রুজের একটা জেটি আছে। আজ একটা নতুন দিন, সকাল সকাল বেরিয়েছি একটা ক্রুজের জন্য।
2 তলায় ছোট্ট জাহাজটা মানে ক্রুজ শিপটা, বসবার জায়গা, প্যান্ট্রি, ডেক, বেশ সুন্দর ব্যবস্থা। আমাদের ক্রুজ শিপ চলেছে সমুদ্রে জল কেটে, চারিদিকে জল, তার মাঝে মাঝে নানা মাপের সবুজ পাহাড়, কোথাও আবার তার মাথায় বরফ, আকাশে মেঘ, টিপ টিপ বৃষ্টি, মনে হচ্ছে যেন স্বপ্ন দেখছি। আমাদের ক্রুজের গাইড বিস্তারিতভাবে বলে চলেছেন আলাস্কার সম্পর্কে। বরফের ভাসমান টুকরোগুলো বলে দিচ্ছে যে আমরা গ্লেশিয়ারের খুব কাছে এসে পড়েছি। খুব দুলছে আমাদের এই ছোট্ট জাহাজ ঢেউয়ের তালে তালে। ওই যে গ্লেশিয়ারটা দেখা যাচ্ছে আমাদের পাইলটের কেবিনের মধ্যে দিয়ে। অ্যালাস্কায় ক্রুজ শিপের ডেকে দাঁড়িয়ে গ্লেশিয়ার দেখছি আবার, অবিশ্বাস্য লাগছে ভাবতে। গ্লেশিয়ার বে ন্যাশনাল পার্কে এখন মাত্র 26টা গ্লেশিয়ার আছে, যা একসময় পুরোটা বরফে ঢাকা ছিল। সবচেয়ে বড় দুটো গ্লেশিয়ার হলো জনস হপকিন্স আর মার্জেরি। এই মার্জেরি গ্লেশিয়ার কত বড় সেটা এখন একটু বলি। এর চওড়া প্রায় 1.5 কিলোমিটার, আর এটা অনেকটা গলে যাওয়ার পরও এখনও 350 ফুট উঁচু, যার 100 ফুট জলের নিচে। গ্লেশিয়ারের মুখটা যখন সমুদ্রের জলে এসে মেশে তখন তাকে বলে টাইড ওয়াটার গ্লেশিয়ার, আর সেই মুখটাকে বলে টার্মিনাস বা টো। গ্লেশিয়ারের বরফের টুকরো ভাসছে সমুদ্রের জলে, অদ্ভুত নীলচে সাদা রং। গ্লেশিয়ারের বরফ এত পরিষ্কার, এত ঘন, আর তাতে কোনো এয়ার বাবল নেই, তাই লাল আর হলুদ রং অ্যাবজর্বড হয়ে শুধু নীল রংটা ঠিকরে বের হয়। একটু ফিজিক্স আছে এতে অবশ্য। এই গ্লেশিয়ার বেতে নানা প্রাণীর দেখা পাওয়া যায়। ছোট বড় পাহাড়ের উপর আরাম করছে কতগুলো সি লায়ন। আর রয়েছে নানা রকম পাখি, যেমন এই পাফিন। পাহাড়ের অনেক উপরের দিকে দেখলাম মাউন্টেন গোট, একেবারে ধপধপে সাদা। গ্লেশিয়ারের মধ্যে যখন পাথরের ধুলোকণা, নানা রকম শৈবাল বা জীবাণু বা অন্য কোনো আবর্জনা জমা হয় তখন তাকে দেখায় কালো। ওই যে দেখা যাচ্ছে দূরে একটা কালো রঙের গ্লেশিয়ার। দিনের শেষে প্রকৃতির অসাধারণ কাণ্ডকারখানা দেখে ফিরে আসি এবার আমাদের লজে। ভারী সুন্দর লজটা, প্রকৃতির সাথে মিশে আছে একেবারে। এটা হচ্ছে রিসর্টটার এই একটা ওয়াকওয়ে বানানো আছে, ওয়াকওয়েটা দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। পেছনটা খুব সুন্দর, দিকটা একবার দেখাও। ওই জায়গাটা খুবই সুন্দর। আসলে কিন্তু এটা বে, যখন আমরা কালকে এখান থেকে গেছি সমুদ্রের মধ্যে দিয়ে, ওইখান থেকে ক্রুজে করে আমরা গেছি। আজ আবার একটা সকালে শালি আর ভাইরা ভাই আমাদের নিয়ে যাবেন হোয়েল ওয়াচিংয়ে।
জেটি থেকে ছোট্ট একটা বোটে চড়েছি, বেশ মজার বোটটা। ছোট্ট একটা টয়লেট আছে আর কফির ব্যবস্থাও আছে দেখছি। To feed, and they'll be feeding for about up to 23 hours out of the day. Oh God. That is like what they are doing. That's why we know where they are, because they're still eating, you know. You come out here at any এখানেও time. গাইড আছেন একজন। তিমিরা যেখানে বেশি থাকে তার খুব কাছে গিয়ে ওদের বিরক্ত করা নিষিদ্ধ এখন, এটা উনি জানালেন। হাম্পব্যাক হোয়েল একরকম তিমি, এরা গরমের সময় এই গ্লেশিয়ার বেতে আসে মাছ খেতে। এত দূর মাছ খেতে আসে যখন বাঙালি বোধহয়, তারপর আবার এরা ফিরে যায় মেক্সিকো বা হাওয়াইয়ের দিকে। 40 থেকে 50 ফুট লম্বা এই হাম্পব্যাক হোয়েলের স্কেলেটন দেখলাম একটা লজের পেছনে। এদের ওজন প্রায় 40 টন, বিশাল ব্যাপার। তিমির খেলা দেখতে দেখতে ওদের ব্যাপারে একটু বলি। ওরা যখন গরম আর ভিজে নিঃশ্বাস বের করে ওদের নাক দিয়ে, তখন সেটা জলের উপরে ঠান্ডা হাওয়ার সংস্পর্শে এসে জমে ওই যে ধুয়োর মতো উঠতে দেখা যাচ্ছে, সেটা তৈরি করে। আর একে বলে স্পাউট। এই স্পাউটের স্পিড অনেক সময় প্রায় 700 কিলোমিটার পার আওয়ার অবধি হয়ে যায়। কি কাণ্ড একবার ভাবুন। Oh my God. Oh ho ho ho. Oh ho ho ho. Oh ho ho ho. এত কাছে কোনোদিন দেখিনি। এদের এই যে লেজ দেখছি বারবার, সেও বেশ ইন্টারেস্টিং। কিন্তু এদের লেজগুলোকে বলে ফ্লুক। শরীরের ওজনের 3 ভাগের 1 ভাগ ওজন শুধু লেজেরই। এই দিয়ে ওরা সাঁতার কেটে এগোয়। লেজের শেপ বা চেহারা, তার গায়ে নানা রকম দাগ ইত্যাদি মিলিয়ে প্রত্যেকটা হোয়েল বা তিমির লেজ একদম ইউনিক, একেবারে মানুষের ফিঙ্গারপ্রিন্টের মতো। অনেক কিছু দেখা হলো, অনেক ভারী কথাও হলো। ফেরার পথে আবার সেই জুনো। শহরটা একটু দেখাই, তারপরে শেষ করি। এই ছোট্ট শহরটা ভারী সুন্দর। বড় বড় ক্রুজ এখান থেকে আলাস্কায় নিয়ে যায়। রাউন্ড ট্রিপও হতে পারে, আবার ওয়ান ওয়েও হতে পারে। জলের ধারটা কি সুন্দর, একটা প্রমেনাডের মতো সাজানো গোছানো। একদিকে সবুজ পাহাড়, অন্যদিকে জল। আর এই যে অদ্ভুত লম্বা স্তম্ভ, একে বলে টোটেম পোল। এখানকার আদিবাসীরা এই সিম্বলিক স্তম্ভগুলো তৈরি করেন। রোপওয়ে করে উপরে এসে শহরের একটা সুন্দর ভিউ পেলাম, আর দেখলাম টোটেম পোল তৈরি হচ্ছে একটা এখানে। শহরের মধ্যে অনেক জায়গায় টোটেম পোল দেখছি, নানা আকৃতির নানা রঙের টোটেম পোল সব। শেষ করি তাহলে আলাস্কার গল্প। আপনারা জানাবেন কেমন লাগলো কমেন্ট বক্সে।